আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা এইচএসসি 25 ব্যাচদের জন্য। তোমাদের সামনে ফাইনাল এক্সাম চলে এসেছে, তো সেই অনুযায়ী আজকে আলোচনা করব লাস্ট 30 দিন কিভাবে পড়লে তুমি খুব সহজে এ প্লাস পেতে পারো সেই বিষয় নিয়ে। যেহেতু পরীক্ষা চলে এসেছে, তো তোমাদের নিজস্ব একটা স্টাডি প্ল্যান নিয়ে তোমরা পড়ছো, তো সেই অনুযায়ী তোমরা পড়বা। সাথে আমাদের প্ল্যানটা ভালো লাগলে এটাকে একটু বেশি গুরুত্ব দিবা। তো চলো তাহলে শুরু করি। তোমাদের বিষয় হচ্ছে 13টা এবং তোমাদের সময় আছে 30 দিন। তো এই 30 দিনকে আমরা 3টা ফেজে ভাগ করব এবং সেই অনুযায়ী রুটিনটাকে সাজাবো। তো এখন আমরা আলোচনা করব প্রথম 10 দিন নিয়ে। এই প্রথম 10 দিনে তুমি পড়বে হচ্ছে গিয়ে বাংলা, ইংরেজি, আইসিটি। এখন বলতে পারো ভাইয়া এই সাবজেক্টগুলো প্রথমে কেন? তোমরা রুটিনে খেয়াল করবা যে এই সাবজেক্টগুলো তোমাদের প্রথম দিকে পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আমরা পরে পড়ি তাহলে স্টাডি রুটিনটা বেশি কার্যকরী হবে না। তাছাড়া পরীক্ষা শুরুর আগে যেন এগুলো আরেকবার রিভাইজ দেওয়া যায়, সেই কারণে আমরা এই সাবজেক্টগুলোকে একটু প্রথমে রেখেছি। তো চলো এখন দেখি এই 10 দিনে আমরা এই 3টা সাবজেক্টকে কিভাবে পড়ব। বাংলা, ইংরেজি, আইসিটিকে আমরা বাংলা পড়ব 3 দিন, ইংরেজি 4 দিন এবং আইসিটি 3 দিন। এই সময়ে তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ তোমার হাতে খুবই কম সময় এবং ভালো করে প্রত্যেকটা বিষয় পড়তে হবে। তাই তুমি যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে খুব সহজেই এই সাবজেক্টগুলো শেষ করতে পারবে। তাছাড়া এই 3টা সাবজেক্টের ভিতর তোমার কোনো একটা সাবজেক্ট যদি কঠিন মনে হয় তাহলে সেই বিষয়টাই একদিন বেশি সময় দিবে। আমরা রুটিন অনুযায়ী ইংরেজিকে 4 দিন দিয়েছি। তোমার কাছে যদি আইসিটি কঠিন লাগে তাহলে তুমি আইসিটিকে 4 দিন দিয়ে ইংরেজিকে 3 দিন দিতে পারো, সেটা বোঝাতে চাচ্ছি। তাছাড়া যদি বাংলা কভার করতে বেশি সময় লাগে তাহলে বাংলাকে 4 দিন রেখে ইংরেজি এবং আইসিটি 3 দিনে শেষ করার চেষ্টা করবে। এটা ছিল প্রথম 10 দিনের রুটিন। এখন আমরা মাঝের 10 দিন কীভাবে পড়ব সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা চলে এসেছি মাঝের 10 দিনে। প্রথম 10 দিনে আমরা আবশ্যিক সাবজেক্টগুলোকে নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব গ্রুপ সাবজেক্টকে নিয়ে। গ্রুপ সাবজেক্টে আমরা মাঝের 10 দিনে পড়ব হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্ট। ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্টকে একসাথে রাখার কারণ হচ্ছে এই দুইটা সাবজেক্টে ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি, তাই প্র্যাকটিস করতে এবং পড়তে তোমার খুব সুবিধা হবে বলে আমরা মনে করি। তো মাঝের 10 দিনে ফিজিক্স এবং ম্যাথ আমরা যে দিনগুলোভাবে ভাগ করব সেটা হচ্ছে ফিজিক্স পড়ব 5 দিন এবং ম্যাথ পড়ব 5 দিন। এখন অনেকেই বলতে পারো ভাইয়া ফিজিক্স এবং ম্যাথ 5 দিন করে কি পড়া সম্ভব? আমি মনে করি হ্যাঁ সম্ভব, কারণ এই সময়ে তোমার চারপাশে খেয়াল না রেখে শুধু পড়ায় ফোকাস করা উচিত। এবং যে স্টুডেন্ট পড়ায় ফোকাস করে দিনে রাতে খুব ভালো করে পড়বে সে 5 দিনে ফিজিক্স 2টা পেপার খুব ভালোভাবে রিভিশন দিতে পারবে বলে আমি মনে করি। সাথে তো আছে ম্যাথ। তুমি যখন ফিজিক্স প্রথম 5 দিনে পড়বা তখন দেখবা তোমার মাথায় ম্যাথমেটিক্যাল টার্ম ঘুরতেছে, তখন তুমি পরের 5 দিনে ম্যাথ করার সময় খুব ভালো একটা ফিল অনুভব করবা। তবে এই দুইটা সাবজেক্টের মধ্যে যদি কোনো একটা সাবজেক্ট তোমার কাছে একটু কঠিন মনে হয় তাহলে সেই সাবজেক্টের উপর একটা দিন বেশি সময় দিতে পারো। মানে ম্যাথ যদি একটু কঠিন লাগে তাহলে ম্যাথে একটা দিন বেশি সময় দিবা, ফিজিক্স কঠিন লাগলে ফিজিক্সে একটা দিন বেশি সময় দিবা। তো সেই অনুযায়ী তোমাদের 10 থেকে একটা দিন বেশি হয়ে গেলে 11 দিন হয়ে যেতে পারে। তো এর এখন বলবা ভাই একটা দিন তো বেশি সময় লাগতেছে, তো এই 11 দিন বেশি সময় লাগার ক্ষেত্রে আমি একটু পরে আলোচনা করব। এখন আমরা পরের ফেজে যাই। পরের ফেজে আছে 20 থেকে 30 দিন। এই ফেজে আমরা আলোচনা করব কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে। বরাবরের মতো কেমিস্ট্রিও 5 দিন এবং বায়োলজিও তুমি 5 দিন পড়তে পারবা। যেহেতু কেমিস্ট্রির মধ্যে কিছু পরিমাণে ম্যাথ আছে তাই আমরা ফিজিক্স ম্যাথের পরে তোমাকে কেমিস্ট্রিটাকে সাজেস্ট করব। তারই সাথে কেমিস্ট্রির মধ্যেও যখন থিওরিক্যালি বেসিক জিনিস আছে সেই জিনিসগুলো যখন তুমি পড়বা তখন দেখবা পরে বায়োলজির থিওরি জিনিসগুলো পড়তে তোমার খুব ভালোই লাগবে। সেই কারণে আমরা কেমিস্ট্রি এবং বায়োলজিকে একসাথে রেখেছি এবং কেমিস্ট্রিকে আগে পড়তে বলেছি। তবে এখানেও কোনো একটা সাবজেক্ট কঠিন মনে হলে সেই সাবজেক্টটাকে একটা দিন বেশি সময় দিতে পারো। মানে তোমার কাছে যদি বায়োলজি কঠিন মনে হয় তাহলে বায়োলজিকে একদিন বেশি সময় দিতে পারো। তাছাড়া কেমিস্ট্রিকে কঠিন মনে হলে কেমিস্ট্রিকে একদিন বেশি সময় দিয়ে পড়তে পারো। সেক্ষেত্রে তোমাকে 10 দিনেরও একটু বেশি সময় লেগে যেতে পারে। তো সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। তো চলো আমরা এখন চলে আসি 30 দিনের সম্পূর্ণ ফেজটাতে। 30 দিন যখন তুমি টানা পড়বা তখন তোমার পড়া একটু কম বেশ হতেই পারে, মানে একদিন কম অথবা একদিন বেশি সময় লাগতে পারে। যদি 10 দিনের সময় বেশি লেগে যায় তখন তুমি কি করবা সেটা নিয়ে এখন কথা বলবো। দেখো আমরা প্ল্যান অনুযায়ী প্রথম 10 দিন দিয়েছিলাম বাংলা, ইংরেজি এবং আইসিটি। পরের 10 দিন দিয়েছি ফিজিক্স এবং ম্যাথ এবং পরের 10 দিন দিয়েছি কেমিস্ট্রি এবং বায়োলজি। এবং সেই অনুযায়ী বাংলা, ইংরেজি, আইসিটি এবং ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজিকে আমরা ভাগ করেছি বাংলা 3 দিন, ইংরেজি 4 দিন, আইসিটি 3 দিন, ফিজিক্স 5 দিন অথবা 6 দিন, ম্যাথ 5 দিন অথবা 6 দিন, কেমিস্ট্রি 5 দিন অথবা 6 দিন, বায়োলজি 5 দিন অথবা 6 দিন। তো দেখো প্রত্যেক 10 দিনের ফেজে আমরা কোনো একটা সাবজেক্টকে একটা দিন বেশি করে রাখতেছি, কারণ সব সাবজেক্ট সবার জন্য সমান না।
আমরা ইংরেজি 4 দিন দিয়েছি বলে ইংরেজি যে তোমাকে 4 দিন পড়তে হবে এমন কোনো কথা নয়। প্রথম 10 দিনে 3টা সাবজেক্টের মধ্যে তুমি যে সাবজেক্টটা কম পারো সেই সাবজেক্টটা একটু বেশি সময় দিবা। দ্বিতীয় ফেজে ফিজিক্স অথবা ম্যাথে তোমার যে সাবজেক্টটা একটু কঠিন মনে হবে সেই সাবজেক্টটা একটু বেশি সময় দিয়ে ফিজিক্সটাকে একটু কম সময় দিবা। এমন যদি হয় 2টা সাবজেক্টই কঠিন মনে হয় তাহলে ফিজিক্স ম্যাথ একটু বেশি করে পড়িও এবং কেমিস্ট্রি বায়োলজি একটু কম পড়িও। যদি দেখো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই তোমার কাছে কঠিন মনে হচ্ছে তাহলে বাংলা ইংরেজি আইসিটি এই ফেজটাতে একটু কম সময় দিও। মানে তোমার হাতে নির্ভর। তুমি যদি দেখো মাঝখানের ফেজটাতে একটু বেশি সময় লাগছে তাহলে প্রথম এবং পরের ফেজটাতে একটু কম সময় দিতে হবে। তাছাড়া 13টা সাবজেক্টই তোমার কাছে কঠিন মনে হয় এমনটা তো হওয়ার কথা নয়, কারণ তুমি এত বছর কিছু না কিছু পড়েছো এবং কিছু সাবজেক্ট তুমি ভালো পারো। যে সাবজেক্টগুলো ভালো পারো এটা একটু কম সময় দিয়ে যেগুলো তোমার লেগিংসে আছে সেগুলো একটু বেশি সময় দিবা। এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। তো এভাবে পড়তে পড়তে যখন দেখবা পরীক্ষায় চলে এসেছে তখন বাংলা ইংরেজি আইসিটিকে তুমি একটু আবার রিভাইজ দিবা। সেক্ষেত্রে ইংরেজি এবং আইসিটিকে একটু ভালো করে রিভাইজ দিবা এবং বাংলাটাকে একটু কম রিভাইজ দিবা, কারণ এর পরবর্তীতে তোমাকে বাংলাটাকে ফাইনালভাবে রিভাইজ দিতে হবে পরীক্ষার জন্য। তো এই ছিল আমাদের লাস্ট 13 ডেজ স্টাডি প্ল্যান। তোমাদের কাছে যদি এই স্টাডি প্ল্যানটা খুব ভালো এবং কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই এটাকে ফলো করবা এবং আমি মনে করি এটা যে ফলো করবে সে অবশ্যই উপকৃত হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দিবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।